হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একদা এক সদাগর তার ব্যবসায়ী কাজে দূর দেশে যায়। সেখানে ব্যবসায়িক মালামাল ক্রয় করার পর তার কাছে একটা তোতা পাখি খুব পছন্দ হয়। সে খাঁচার ভিতর থাকা তোতা পাখিটিকে ক্রয় করে এবং বাসায় নিয়ে আসে। সেখানে খাঁচার ভিতরে তোতা পাখিকে লালন পালন করতে থাকে। এক সময় সেই তোতা পাখি মানুষের মতো কথা বলতে থাকে। পুনরায় কয়েক মাস পর যখন সদাগর আবার তার ব্যবসার কাজে বাইরে যাওয়ার জন্য মন স্থির করে, তখন তিনি তার স্ত্রী এবং সন্তান সহ পরিবারের যে সকল সদস্য আছে সবার কাছে কার কী চাওয়া পাওয়া জানতে চায় যে আমি তো ব্যবসায়ীর কাজে বাইরে যাচ্ছি, তোমাদের কার কী লাগবে সেই মতো তালিকা তৈরি করে। যেহেতু তোতা পাখি মানুষের মতো কথা বলতে পারে, সেহেতু তিনি তোতা পাখির ঘরে গিয়ে তোতা পাখিকে জিজ্ঞাসা করে, তোতা পাখি আমি তো আবার দূর দেশে বাণিজ্যে যাচ্ছি, তোমার কি চাহিদা, তোমার কি লাগবে, তুমি বলতে পারো। তোতা পাখি বলে আমার কিছু লাগবে না, তবে তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছ সেখানে আমার নিকট আত্মীয় স্বজন থাকে, আমার ভাই, আমার বাবা মা সেই দেশে থাকে। তুমি যদি তাদেরকে দেখতে পাও তাহলে তাদেরকে বলবে যে তোমার একজন জাত ভাই আমার কাছে আটকা আছে। এই সংবাদটা তাদেরকে তুমি দিবে। তোতা পাখির কথা মতো সেই সদাগর তার আবদার নিয়ে যায় এবং সে ব্যবসায়িক কাজে ভিন দেশে গিয়ে ব্যবসায়িক মালামাল ক্রয় করে, যার যা চাওয়া পাওয়া ছিল সেটা ক্রয় করার পর সে চলে আসতেছিল, কিন্তু তোতা পাখির সেই কথা তার মনে ছিল না। কিছু দূর আসার পরে সে রাস্তায় দেখে এক ঝাঁক তোতা পাখি উড়ন্ত আকাশে উড়ে চলছে। তখন সে তার গাড়ি থামিয়ে ডাক চিৎকার করে বলতেছে, এই তোতা পাখির দল, তোমরা শুনে যাও, তোমার এক জাত ভাই আমার কাছে আটকা আছে। এই কথা শোনার পর তোতা পাখির ঝাঁক হতে একটি তোতা পাখি পরে মারা যায়। তখন তিনি ভাবলো এটা কি হলো। তখন তিনি বাড়িতে চলে এসেছে এবং যার যার চাওয়া পাওয়া অনুযায়ী সবাইকে দিয়ে দিল, তার স্ত্রী, সন্তান, পরিবারের লোকজনকে। কিন্তু তোতা পাখির যে ভাই তার কথা শুনে যে মারা গেল, সেই বিষয়টি তোতা পাখিকে না বলে তিনি চুপচাপ 2 দিন হলো, 1 দিন হলো, কিন্তু তোতা পাখির রুমে সে যায় না। যদি আবার সে জিজ্ঞাসা করে যে তুমি কি জানিয়েছ আমার ভাই বোনদেরকে, সেজন্য সে তোতা পাখির রুমে যায় না। 2-3 দিন পরে যখন সে সদাগর তোতা পাখির রুমে যায়, তখন তোতা পাখি জিজ্ঞাসা করে, কি সদাগর, ব্যবসায়িক কাজে বাইরে গেছো, আমার জাত ভাই যারা আছে তাদেরকে তুমি বলেছো আমার কথা যে আমি তোমার কাছে বন্দি এবং আটকা আছি। কিছুক্ষণ তোতা পাখির বলার পর সদাগর চুপচাপ, কোনো কিছু বলতেছে না। যদি বলি তাহলে যে তার ভাইয়ের মতো সেও মারা যায়, সেই ভয়ে সে বলতেছে না। অনেকবার তোতা পাখি জিজ্ঞাসা করার পর সদাগর বলে, তুমি কিছু মনে করবে না তো আমি যদি বলি? না না, কিছু মনে করবো না, তুমি বলো। তখন সে সদাগর তোতা পাখিকে বলে, আমি ভিন দেশে ব্যবসায়িক কাজে যাই, কিন্তু আসার সময় তোমাদের এক ঝাঁক তোতা পাখি তোমার জাত ভাইকে দেখতে পাই এবং তাদেরকে তোমার কথা বলার সাথে সাথে
সেই ঝাঁক থেকে তোমার জাত ভাই একটা পড়ে মারা যায়। এই কথা শোনার সাথে সাথে খাঁচার ভিতরে থাকা সেই তোতা পাখি সেও মারা যায়। সদাগর মনে আফসোস করতে থাকে যে আমি এই কথাটা না বললেই পারতাম, কেন আমি বললাম এই কথা। পরবর্তীতে মৃত তোতা পাখিকে খাতার ভিতর রাখার দরকার না মনে করে তিনি মৃত তোতা পাখিকে খাঁচার ভিতর থেকে বের করে বাইরে ফেলতে গিয়ে দেখে সেই তোতা পাখি উড়ে গিয়ে বাড়ির ছাদে গিয়ে বলল, তোতা পাখি বলল, সদাগর তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যে সংবাদটি আমার ভাইকে দিয়েছ, সে আমার ভাই আমাকে এই কৌশলটি শিখিয়ে দিয়েছে যে মৃত্যুর ভান করে খাঁচার ভিতরে থাকলে কেউ মৃত তোতা পাখিকে খাঁচার ভিতরে রাখবে না, সে বাইরে ফেলে দিবে। আর বাইরে ফেলে দিলে আমি আজকে মুক্ত, কারণ মৃত্যুর ভান করে থাকার কারণে তুমি আমাকে খাঁচার ভিতর থেকে বাইরে ফেলে দিয়েছো, আর আমি ওখান থেকে উড়ে বাড়ির ছাদে চলে এসেছি। আজকে আমি আজকে মুক্ত। এই গল্পের মানে হচ্ছে যে যারা নিকট আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী সকলের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, কারণ আপনি বিপদে পড়লে আপনার বাবা মা ভাই বোন আপনার পাশে আসবে, তাছাড়া কেউ পাশে থাকবে না। কাজেই সম্পর্ক সবসময় ভালো রাখতে হবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।